আলহামদুলিল্লাহ। খুব বেশি কিছু না। আপনাদের ডাকার মূল উদ্দেশ্য এটাই যে আমি দীর্ঘ 7 মাস ধরে অ্যামাজন এফবিএ একটা বিজনেস করছি। অ্যামাজন অ্যাফিলিয়েট যেমন অ্যামাজনের একটা পার্ট, বিগ পার্ট, অ্যামাজন এফবিএ হচ্ছে অ্যামাজনের একটা মেন পার্ট এবং বিগ এরিয়া। সো এই বিজনেসটা কিভাবে হয় বা আমরা এর সাথে আলোচনায় থেকে বা আমরা কিভাবে উপকৃত হব বা আমরা কিভাবে করব, আমাদের সবার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা জবের পাশাপাশি, কাজের পাশাপাশি আমরা যেন এক্সট্রা একটা ইনকাম করতে পারি। ইট কুড বি ফ্রিল্যান্সিং অর আদার সেক্টর। হ্যাঁ, সো এইটা ডিসকাস করার জন্যই মূলত আপনাদেরকে আজকে ডেকেছি। আমার কোম্পানি একটা দাঁড় করিয়েছি আলহামদুলিল্লাহ লাস্ট 6 মান্থস। আপনার realfba.com আপনারা সার্চ করলে পাবেন, realfba.com। হ্যাঁ, এটা মূলত আমি লাস্ট হচ্ছে আপনার সেপ্টেম্বর থেকে ক্লায়েন্টের কাজ করছিলাম। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাস ক্লায়েন্টের কাজ করেছি। এবং আমাদের রাজশাহীতে একটা বড় প্রতিষ্ঠান আছে অ্যামাজনের, অ্যামাজন ড্রপ শিপিং এর ফ্লিট। হ্যাঁ, তো এই ফ্লিটের কিছু কর্মচারী, আমার এক ফ্রেন্ড ছিল, তাকে নিয়ে আমার এই কোম্পানিটা আমি দাঁড় করাইছি। মূলত ও আমার এখানে কর্মচারী হিসেবে কাজ করছে, এভরিথিং মানে ওনার আমি। তো এই দেখেন, এই জন্য আমি মিটিং লক করে দিয়েছি, একজন ঢুকে বসে আছে। মিটিংটা লক করে দিই। তো আপনার এই কোম্পানিটা আপনার গড়ে ওঠার মূল কারণ হচ্ছে যে আপনার একটা প্যাসিভ ইনকামের ব্যবস্থা করা। হ্যাঁ, একটা প্যাসিভ ইনকামের ব্যবস্থা করা। তো এইটা মূলত একটা ই কমার্স বেস বিজনেস। তো আমি আপনাদেরকে হচ্ছে জুমের বোর্ড শেয়ার করে বিজনেস প্রক্রিয়াটা, পুরো প্ল্যানটা দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার হবেন আর কি। ওকে, আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, হোয়াইট বোর্ড, রাইট? জি, শেয়ার লোড হচ্ছে। আচ্ছা, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে কি? আচ্ছা, তো এই এখানে লোডিং দেখাচ্ছে এখনো। আচ্ছা, আপনারা একটু নেট দুর্বল। জি জি জি, এবার দেখতে পাচ্ছেন? একটা বোর্ড দেখতে পাচ্ছি। জি, আচ্ছা, তো বোর্ড একটা দাগ দেওয়া। হ্যাঁ, দাগ দিয়েছে। তো এই বিজনেসটা হচ্ছে এফবিএ বিজনেস। এই প্রক্রিয়াটাকে বলে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। হ্যাঁ, ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, অর্থাৎ এভরিথিং অ্যামাজন কি করবে, পূরণ করবে। আর এর প্রক্রিয়াটা, এর মূল বিজনেস হচ্ছে, আমাদের বিজনেসের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ইউএসএ। তাহলে আমরা বিজনেস করছি অ্যামাজন এফবিএ, এবং বিজনেসটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে ইউএসএ মার্কেট প্লেস। আচ্ছা, তাহলে অ্যামাজন কি জিনিস নতুন করে আর বোঝার কিছু নেই। হ্যাঁ, আমরা যেটা করছি, আমাদের যেটা কার্যক্রম, সেটা হচ্ছে যে আমরা কম দামে, লো কস্টে, লো প্রাইসে আমরা প্রোডাক্ট কিনছি। যেহেতু এটা ই কমার্স একটা প্রতিষ্ঠান, ক্রয় বিক্রয় নিয়ে খেলায়, আর আমরা লো প্রাইসে প্রোডাক্ট কিনছি এবং আমরা যেটা করছি হাই প্রাইসে বিক্রি করে আমরা প্রফিট করছি। সো এই পুরো ব্যবসাটা হচ্ছে কম দামে কিনে বেশি দামে বিক্রি করার হচ্ছে একটা মানে আপনার ওয়ে। এখন এই ওয়েটা কিভাবে হচ্ছে এটা আপনাদেরকে বোঝাবো। তো আমরা যেটা করছি, আমরা বিজনেস করছি কোথায়? অ্যামাজনে, রাইট? অ্যামাজন আমাদের মূল বিষয়বস্তু। তো অ্যামাজনে বিজনেস করতে গেলে আপনাকে একটা দোকান দিতে হবে, অনলাইনে একটা দোকান দিতে হবে। আসাদ ভাই, আপনি ক্লিয়ার বুঝতে পারছেন তো? না, জি জি জি, বুঝতে দেখতে পাচ্ছি। পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, অ্যামাজনে আমাদের একটা দোকান দিতে হবে অনলাইনে, যেটাকে বলে সেলার সেন্ট্রাল, যেটার নাম হচ্ছে সেলার সেন্ট্রাল। আচ্ছা, এই অনলাইনে দোকান আমি দিয়ে কি করলাম, অ্যামাজনের কাছ থেকে বিজনেস করার, ব্যবসা করার অনুমতি নিলাম। এর জন্য অ্যামাজন আমাদেরকে চার্জ করবে পার মান্থ $40, 40 ইউএসডি প্রতি মাসে, এভরি মান্থ। তাহলে এটা ক্লিয়ার যে আমি দোকান একটা দিলে আমার দোকান ভাড়া লাগবে $40, রাইট? ওকে, আচ্ছা, এখন আমি এই বিজনেসটা করতে গেলে আমার কি কি বিষয়বস্তু লাগবে? আমি যে ব্যবসাটা যদি করতে চাই, ব্যবসাটা আমি হচ্ছে আমার করতে গেলে কি কি লাগবে? তাহলে একটা অ্যামাজনের সেলার সেন্টার লাগছে। আর আমরা যেহেতু প্রোডাক্টটা কিনছি, আপনার প্রোডাক্ট কিনবো আমরা সম্পূর্ণ আলিবাবা থেকে, অর্থাৎ চায়না থেকে, আলিবাবা থেকে। তাহলে এই চায়না থেকে প্রোডাক্টটা কিনতে গেলে আমাদেরকে পেমেন্ট করতে হবে ডলারে। তাহলে এই ডলারে পেমেন্ট করার জন্য আমার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, হোক সেটা হচ্ছে আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, ডুয়েল কারেন্সি। আর একটা লাগবে, আমরা এই যে অ্যামাজনে মালটা সেল করে তো আমরা টাকা পাবো, তাই না?
টাকাটা তো আমাদের দেশে নিতে হবে। যেহেতু বাংলাদেশে পেমেন্ট গেটওয়ে পেপাল নেই, ইন্টারন্যাশনাল গেটওয়ে নেই, একটা গেটওয়ে আছে, সেটা হচ্ছে পেওনিয়ার। এই পেওনিয়ারে আমরা কি করব, অ্যাকাউন্ট করব। আপনার আমার সবার যাদের আছে তাদের আছে, যাদের নাই তারা আমরা অ্যাকাউন্ট করে দিব। এই পেওনিয়ারে অ্যাকাউন্ট করে দিব, এবং পেওনিয়ারে ইউএস এর একটা অ্যাকাউন্ট হবে। যখন আপনার পেওনিয়ারের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে, তখন গ্লোবাল পেমেন্ট নামে একটা অপশন অন করে আমরা ইউএসএ তে একটা অ্যাকাউন্ট করে ফেলবো অ্যামাজন পেওনিয়ারের দ্বারা। ওই অ্যাকাউন্টটা আমরা হচ্ছে আমাদের এই অ্যামাজনে কি করব, পুশ করে দিব, অ্যামাজনে পুশ করে দিব, যাতে করে আমরা যে মালগুলো হচ্ছে সেল করব, আমাদের লাভের টাকা, ক্যাশ টাকা আমাদের অ্যামাজন থেকে আমরা কি করতে পারি, পেওনিয়ার গেটওয়ের মাধ্যমে নিতে পারি। তাহলে দুইটা বিষয়, একটা হচ্ছে প্রথমত আমি কি করলাম, অ্যামাজনে একটা অ্যাকাউন্ট করলাম, সে আমাকে চার্জ করলো প্রতি মাসে $40 দোকান ভাড়া, সে দোকানের জন্য, ভালো কথা। তারপরে আমি যে মালটা ক্রয় বিক্রয় করছি, সে টাকাটা আমি কোথায় নিচ্ছি, পেওনিয়ারে নিচ্ছি, পেওনিয়ারের সাথে অ্যামাজনকে কানেক্ট করে দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার টাকা আমার থাকলো। সাপোজ আপনি অ্যাজ এ ক্লায়েন্ট, অ্যাজ এ মিস্টার এক্স, আপনি ক্লায়েন্ট, আপনি বিজনেসটা করতে চাচ্ছেন, তাহলে আপনার একটা অ্যামাজনের অ্যাকাউন্ট আমরা করলাম, সেটার সাথে কি করলাম, লিঙ্ক আপ করে দিলাম পেওনিয়ারের অ্যাকাউন্টটাকে, যেন আপনার পেমেন্ট গেটওয়েটা আপনার ঠিক থাকে এবং আপনি টাকাটা আপনার পেওনিয়ার থ্রুতে যে কোনো বাংলাদেশের ব্যাংকে নিতে পারেন, রাইট? তাহলে টাকাটা কিভাবে আমি পাবো, কিভাবে ব্যবসাটা শুরু হবে, এটা ক্লিয়ার। ওকে, এখন আসি আমরা হচ্ছে আপনার কিভাবে ইনভেস্ট করব, বা কি প্রোডাক্ট গুলো কিনবো, বা কত টাকা ইনভেস্ট করে কত লাভ হতে পারে, আমার এখানে রিস্ক আছে কিনা, ঝুঁকি আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে এখন কথা বলবো। ঠিক আছে? তো আমাদের যেহেতু প্রোডাক্ট হচ্ছে আমরা কিনছি আপনার আলিবাবা থেকে, অর্থাৎ চায়না থেকে, এই প্রোডাক্টটা তো কিনলে সাথে সাথে আমার হচ্ছে অ্যামাজনে আসবে না, আসবে কি, আসবে না। একটা নির্দিষ্ট টাইম ফ্রেম লাগবে, সময় লাগবে। কেন? কারণ চায়না থেকে মালটা ইউএসএ তে আসছে, ইউএসএ তে কোথায় আসছে, অ্যামাজনের ওয়্যার হাউসে আসছে, অ্যামাজনের ওয়্যার হাউসে। কারণ আমি মালটা কি করছি, এই যে মালটা নিচ্ছি কাস্টমারের কাছ, মানে সাপ্লায়ারের কাছ থেকে, এই মালটা সরাসরি আসছে কোথায়, আমার নাম হয়ে, মানে আপনি এজ এ ক্লায়েন্ট, আপনার নাম হয়ে কি করবে, অ্যামাজনের ওয়্যার হাউসে ঢুকবে। না হলে তো চিনতে পারবে না যে কার মাল এটা, কার মাল এটা, তাই না? তো হাজার হাজার মানুষ হাজার হাজার হচ্ছে প্রোডাক্ট কিনছে, তাহলে এইটা আসছে অ্যামাজনের ওয়্যার হাউসে। এই আসার জন্য এই আপনার আলিবাবার থেকে সময় লাগছে ম্যাক্সিমাম 30 দিন। কতদিন? 30 দিন, 1 মাস। তাহলে 1 মাসে আমার প্রোডাক্টটা পৌঁছে যাচ্ছে ওয়্যার হাউসে। আচ্ছা, পৌঁছালো। তাহলে আপনি যদি একটা প্রোডাক্ট সাপোজ কিনেন হচ্ছে $3, তাহলে তার হচ্ছে এই যে শিপ করছে, সে শিপটা দুই ভাবে করছে, একটা হচ্ছে বাই এয়ারে এবং বাই হচ্ছে আপনার সিতে। তো এখানে অনেকগুলো ইন্টারন্যাশনাল কুরিয়ার আছে, যেমন DHL, এর অনলি 7 দিন সময় লাগে, পেমেন্ট বেশি নেই, বেশি টাকা নেই, দ্রুত যাচ্ছে, নিজস্ব হচ্ছে বিমান আছে। আছে ইউপিএস, ইউএসপিএস, ফেডেক্স। তো আমরা প্রোডাক্টের আকার এবং ওজন ভেদে হচ্ছে আমরা ওইটা কি করি, হচ্ছে আপনার সিদ্ধান্ত নিই যে এটাকে আমরা বাই সিতে নিব নাকি বাই এয়ারে নিব। হ্যাঁ, যেটা ছোট হ্যান্ডি প্রোডাক্ট সেটাকে আমরা দ্রুত বাই এয়ারে নিয়ে নিই, যেটা একটু ভারী প্রোডাক্ট লাভ আছে সেটাকে আমরা বাই সিতে নিচ্ছি। এটা হচ্ছে পার্থক্য। তাহলে আমার সময় লাগছে 30 দিন। তাহলে আলিবাবাতে একটা প্রোডাক্ট কিনলাম আমি $3, প্রোডাক্টটা হচ্ছে শিপ করে কাস্টমস ক্লিয়ারেন্স হয়ে আসছে, ওরা করে দিচ্ছে, সাপ্লায়াররা করে দিচ্ছে সবকিছু আমাদের টাকার বিনিময়ে। তারা চার্জ করছে পার প্রোডাক্টে $5 সাপোজ করে নিন। তাহলে টোটাল আমার কস্ট গেল কত, ইনভেস্টমেন্ট কত, $8 একটা প্রোডাক্টে, অনলি ওয়ান প্রোডাক্টের হিসাব করছি। তাহলে $8 হলো আমার ইনভেস্টমেন্ট পার প্রোডাক্টে। আমি এই যে প্রোডাক্টটা আমার এসে অ্যামাজনের ওয়্যার হাউসে ঢুকছে, তো কি হচ্ছে ভাড়া ছাড়া মাংনা আমাকে দিবে? দিবে না তো, কারণ ওখানে তো একটা জায়গা লাগছে, অনলাইন একটা জায়গা। বাট আমার প্রোডাক্ট যখন ফিজিক্যালি পৌঁছাচ্ছে তার ওয়্যার হাউসে, তাকে তো আমাকে একটা পেমেন্ট করতে হচ্ছে। অ্যামাজন বলছে যে ওকে ফাইন, তুমি আমার কাছ থেকে প্রোডাক্ট নিবা, তোমাকে আমি এক পার প্রোডাক্টে $5 চার্জ করবো। তাহলে আমার কিনতি দাম কত পড়লো, 8 5 $13, রাইট? $13। কিন্তু আমি এখানে দিয়েছি কিন্তু $8, এর বেশি কিন্তু আমি দিইনি, কারণ আমি ক্যাশ টাকা দিয়েছি, $8 প্রোডাক্টটা নিয়েছি। আচ্ছা, তাহলে $13 হলো। অ্যামাজন যখন কাস্টমার যখন আমার প্রোডাক্ট কিনছে আমার এখান থেকে, আমার স্টোর থেকে, অ্যামাজন কি করছে, ঠিক জায়গা মতো কাস্টমারের কাছে প্রোডাক্টটা কি করছে, ডেলিভারি করে দিচ্ছে। তো ও কি ফ্রিতে ডেলিভারি করবে? অবশ্যই চার্জ করবে। তাহলে সে চার্জ করছে, ধরে নেন যে $6। তাহলে টোটাল আমার এখানে কস্ট আসলো $19।
আমার ইনভেস্টমেন্ট কিন্তু $8, নট $19, বাট এইটা কিন্তু আসাদ ভাই কি আছেন নাকি গেল আবার? আচ্ছা, তাহলে এই ইনভেস্টমেন্ট কিন্তু $8, বাট আমার এইখানে টোটাল কস্ট কিন্তু আনুষঙ্গিক খরচ সহ ডেলিভারি ওয়্যার হাউস সহ কিন্তু আমার $19 পড়লো। সো আমার ফোকাস হবে যে এই প্রোডাক্টটাকে মিনিমাম আমি $15 লাভ করব। আমার ফোকাস ফার্স্ট টাইম, আমার ফোকাস মিনিমাম একটা প্রোডাক্ট আমি $15 লাভ করব। তাহলে 19 ইন্টু কত? 15। তাহলে 19 ইন্টু 15, দেখেন এখানে 9 আর 5 14, 4 1 1 2 3। তাহলে এই প্রোডাক্টটা আমি কত বিক্রি করছি? হচ্ছে টোটালে আমি বিক্রি করছি $34। হ্যাঁ, তাহলে না $34 বেশি হবে নাকি? 15 15 30, হ্যাঁ $34। তাহলে এই প্রোডাক্টটা $34 আমি বিক্রি করছি, এটা জাস্ট আমি অ্যাজাম্পশন ধরলাম। তাহলে আমার খরচ বাদ দিয়ে লাভ কত থাকলো? $15। হ্যাঁ, এখন এখানে একটা কথা যে ভাইয়া একটা প্রোডাক্ট আপনি কিনলেন, ভালো কথা, $15 পার প্রোডাক্টে লাভও করলেন, সেটাও বুঝলাম, কিন্তু প্রোডাক্টটা যদি বিক্রি না হয়, প্রোডাক্টটার ঝুঁকি কি আছে? এটা তো একটা প্রশ্ন থাকতে পারে, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা প্রোডাক্টের হচ্ছে আপনার টোটাল পার মান্থ কত সেল হচ্ছে একটা প্রোডাক্টে সেটা দেখছি। যে একটা প্রোডাক্টে, এগুলো পেড টুলসে দেখা যাচ্ছে জাঙ্গল স্কোয়াডে, যে পার প্রোডাক্টে কত হচ্ছে এই মাসে সেল হয়েছে, এটা একটা। আর কতজন কম্পিটিটর আছে, আমি আপনাদেরকে এই আলোচনাটা শেষে আপনাদেরকে প্রোডাক্ট গুলো দেখাবো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার কম্পিটিটর কত আছে? একজন। তাহলে একজন যদি আমার কম্পিটিটর থাকে একটা প্রোডাক্টে, তাহলে ধরুন সে হচ্ছে বিক্রি করছে একাই, তো ওই প্রোডাক্টটার 200টা কি আছে? মান্থলি হচ্ছে আপনার সেল আছে। তো ওই একাই 200টা সেল করছে। তাহলে আমি যদি আরেকজন কম্পিটিটর হই এবং আমি যদি 50টা কিনি, তাহলে এক মাসে আমার এই প্রোডাক্টটা সোল্ড আউট হয়ে যাচ্ছে, কারণ কাস্টমার আছে 200 জন মার্কেট প্লেসে, পুরো মার্কেট প্লেসে এক মাসে। তাহলে আমি যদি 50টা কিনি, তাহলে আমি তো ভাগে একজন পাবো, তাই কিনা? এখন সে যদি আমার চেয়ে দাম কমিয়েও দেয়, রিস্ক ম্যানেজমেন্টটা এই জায়গায় যে অনেক সময় হয় কি যে সে দাম কমিয়ে দিতে পারে, কিন্তু সে যদি সর্বনিম্ন $5 কমায়, তাও তো আমার $10 লাভ থাকবে, থাকবে কিনা? তাহলে আমি এখানে ধরে নিলাম যে পার প্রোডাক্টে আমার $10 করে মিনিমাম প্রফিট থাকবে, মিনিমাম রিস্ক ম্যানেজমেন্ট সহ সকল বিপদ আপদ সহ $10 করে প্রফিট থাকবে। তাহলে আমি যদি এই যে এইখানে $8 দিয়ে পার প্রোডাক্ট কিনি, তাহলে $8 দিয়ে যদি আমি পার প্রোডাক্ট কিনি, যদি 50টা কিনি, তাহলে আমার কত হচ্ছে? 5 8 40, তাহলে $400 আমার 50টা প্রোডাক্ট হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা? $400 50টা প্রোডাক্ট হলো, আর আমি লাভ করলাম কত? 50, সব খরচ বাদ দিয়ে 50 ইন্টু 10, আমি এখানে লাভ করলাম $500। তাহলে আপনার প্রফিট কত আসলো? টোটাল $500 প্রফিট এবং $400 আপনার ক্যাশ, টোটাল আপনার আসলো $900, কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে গেল। অলমোস্ট টাইম কত লাগলো? সব মিলিয়ে আপনার 2 থেকে হাফ মান্থ, মানে কত হচ্ছে 2.5 মাসের মধ্যে প্রফিট সহ। তাহলে আপনি ইনভেস্ট করলেন 40,000 টাকা, আপনি প্রফিট পাইলেন 50,000 টাকা। এটা আমি মিনিমাম ধরে বললাম, নট ম্যাক্সিমাম, মিনিমামটা ধরে, সব খরচ ধরে। এখন তাহলে আমার এখানে করণীয় কি? মানে অ্যাজ এ ইনভেস্টর আমার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্ট থাকবে অ্যামাজনের, আপনার হচ্ছে ইনভেস্ট থাকবে, আমরা কি করব? টোটাল প্রসিডিউর আমরা করব অ্যাজ এ রিয়েল এফবিএ। এখানে আপনার করণীয় হচ্ছে অনলি ইনভেস্ট এবং অ্যাকাউন্ট, আর কিছুই না। রিয়েল এফবিএ প্রোডাক্ট ফাইন্ড করবে, রিয়েল এফবিএ সাপ্লায়ারের সাথে কথা বলবে, রিয়েল এফবিএ প্রোডাক্ট শিপ করবে, রিয়েল এফবিএ প্রোডাক্ট হচ্ছে অ্যামাজনে স্টোর করে দিবে, এভরিথিং আপনার রিয়েল এফবিএ করে দিবে। এর জন্য রিয়েল এফবিএ আপনাকে চার্জ করবে, কারণ রিয়েল এফবিএ তার ফ্রি কাজ করবে না, তাই না? রিয়েল এফবিএ আপনার চার্জ করবে এখানে টোটাল প্রফিটের 50%, অর্থাৎ আপনি বসে থেকে এখান থেকে $500 আপনার ইনভেস্টমেন্টে আপনি $250 পাবেন, আর $250 রিয়েল এফবিএ পাবেন। রিয়েল এফবিএ টাকাটা কিভাবে নিবে? রিয়েল এফবিএ কি সে আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে, নাকি আমাকেই দিতে হবে? এখানে আপনার অ্যাকাউন্ট থেকে রিয়েল এফবিএ কাটার কোনো সুযোগ নেই। কারণ কি? যে পিওনিয়ার আপনার, অ্যাকাউন্ট আপনার, আমার কাছে কিন্তু পিওনিয়ারের অ্যাক্সেস থাকছে না, আমার কাছে থাকছে কিসের অ্যাক্সেস? আপনার অ্যামাজনের অ্যাক্সেস। অ্যামাজনে আমরা অনলি কি করতে পারবো? খালি প্রোডাক্ট উঠাতে পারবো, আর প্রোডাক্ট হচ্ছে আপনার এই চেক করতে পারবো। তাহলে টোটাল হচ্ছে আপনার 100% নিশ্চয়তার সাথে আপনি $250 প্রফিট পাচ্ছেন। তাহলে এখন ভাইয়া $250 পেলাম, কিন্তু আমার এখানে যে হচ্ছে ওই যে চার্জ আছে আপনার স্টোর ফি, আপনি এজ এ ক্লায়েন্ট আপনি এখানে
আপনার হচ্ছে $80 এখান থেকে মাইনাস চলে যাবে, তাহলে আপনার এখান থেকে আসবে 100, আপনার হচ্ছে $70 প্রফিট। তাহলে আপনি $40 মানে 40,000 টাকা ইনভেস্ট করে মিনিমাম আপনি হচ্ছে এখান থেকে পাচ্ছেন $170। আপনার ইনভেস্টমেন্ট যদি $5,000 হয় সাপোজ, আপনি এখান থেকে প্রতি মাসে কি করতে পারবেন, প্রতি মাসে আপনি এখান থেকে $1,000 থেকে $1,500 মিনিমাম প্রফিট করতে পারবেন এভরি মান্থ। হ্যাঁ, এভরি মান্থ। সো এইটা হচ্ছে টোটাল বিজনেস প্রসিডিউর। আপনার হচ্ছে যেই পেপারস গুলো থাকবে আমরা সবকিছু রেডি করে দিব বিজনেসটা। এই জন্য অ্যামাজন এই সব অ্যাকাউন্ট যা লাগে, এই জন্য রিয়েল এফবি এককালীন আপনাকে একটা চার্জ করবে $100। $100 একটা চার্জ করবে, এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি। টোটাল আপনার বিজনেস প্রসিডিউর এভরিথিং ওকে করে দিবে। আপনি বসে থেকে শুধু ইনভেস্ট করবেন, মাস শেষে আপনি দেখতে পাবেন যে আপনার কতগুলো সেল হচ্ছে, আপনার কতগুলো হচ্ছে আপনার প্রফিট হলো। আপনাকে একটু আপনাদেরকে দেখাই যে এই হচ্ছে আমার অ্যামাজনের অ্যাকাউন্ট। এইটা আজকে সেল হয়নি, একটাই প্রোডাক্ট আছে। আমি লাস্ট 15 দিনের হিসাব দেখাই, আমি 25টা প্রোডাক্ট কিনছিলাম, অলরেডি 7টা বিক্রি হয়ে গেছে। এটা আমার নিজের অ্যাকাউন্ট, এই দেখেন $190। তো আমার আর 5টা প্রোডাক্ট বিক্রি হলেই আমার $320 উঠে যাবে। হ্যাঁ, আমার $320 উঠে যাবে। বাকি দেখা গেল যে আমার হচ্ছে এই 13টা প্রোডাক্টই প্রফিটে থাকবে। 13টা প্রোডাক্ট আমি বিক্রি করলে $10 প্রফিট করলেও দেখা গেল যে $130 পাবো বা $150 পাবো। তাহলে আমার এখান থেকে আমি এই 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 নিজের অ্যাকাউন্ট থেকে আমি ঠিক ফাইবারের অ্যাকাউন্টের মতো, যেমন ফাইবার 14 দিন টাকা হোল্ড করে না, ঠিক এখানে অ্যামাজন 14 দিন টাকা হোল্ড করে রাখে। কারণ কি, যে একটা কাস্টমার যদি কি করে সেই প্রোডাক্টটা ফেরত দেয়, তাহলে সেই টাকা কোথা থেকে দিবে, আপনার অ্যাকাউন্ট থেকে দিবে, কেটে নিবে। এই জন্য টাকাটাও হোল্ড করে রাখে। 14 দিন পর আপনি আপনার টাকা এখান থেকে আপনার পেওনিয়ারে উঠিয়ে ফেলতে পারবেন। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট। আর আমরা যে প্রোডাক্টগুলো রিসার্চ করছি সেই প্রোডাক্টগুলো সম্পূর্ণ কিচেন, হোম কিচেন, বেবি, আপনার হচ্ছে গিফট, নকেট, এই টাইপসের প্রোডাক্টগুলো, যেগুলো হচ্ছে আয়তনে ছোট, আকারে ছোট এবং মানে সাইজে ছোট এবং হচ্ছে বেশি বেশি প্রফিট। আপনাদেরকে কিছু পারচেজ করা প্রোডাক্ট যেগুলো আমরা অলরেডি আমাদের কাস্টমারের জন্য পারচেজ করেছি, সেগুলো আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনাদের একটু আইডিয়াটা হবে। আচ্ছা, যেগুলো দেখতে পাচ্ছেন পারচেজ, এই পারচেজ প্রোডাক্টগুলো, যেমন এই যেটা আমার বিক্রি হয়েছে, এটা $9.73 করে লাভ আসছে। এই দেখেন, এটা একটা বাচ্চাদের প্রোডাক্ট। এটা আমি কিনছিলাম প্রথমে গত ডিসেম্বরে কিনছিলাম, এখন সেল হচ্ছে। এটা আপনার হচ্ছে $8 করে লাভ আছে, $8.5 করে। এটা হচ্ছে আপনার এই যে মানে কিচেন রিলেটেড প্রোডাক্ট। এটা 100টা কেনা হয়েছে আমাদের সবগুলোই লোকাল ক্লায়েন্ট, 2-3টা ক্লায়েন্ট আছে ইউএসএ। এটা হচ্ছে বাচ্চাদের স্টিকার, আপনার এই যে এই দেখেন স্টিকার, মানে বাচ্চারা যে পানি টানি ওই যে স্কুলে খায় না ওই ইয়াতি দিয়ে পটে, এই স্টিকার 10টা মিলে দেখা গেলো যে আপনার বিক্রি হচ্ছে $23। 1 2 3 4 5 6 7 8, 8টা মিলে $23 বিক্রি হচ্ছে। এটা প্যাকেজ, এগুলো অলরেডি কেনা হয়েছে। আপনার এক একটা প্রোডাক্টে, কোনো প্রোডাক্টে $10 লাভ, কোনো প্রোডাক্টে $12 লাভ, কোনো প্রোডাক্টে $15 লাভ, সকল খরচ বাদ দিয়ে। আর আমরা সে সকল প্রোডাক্টে বিক্রি করতে পারবো যেটা ব্র্যান্ড না, নন ব্র্যান্ড, জেনেরিক। এই যে এই প্রোডাক্টটা দেখেন, এই প্রোডাক্টটা আমাদের $39 আপনার হচ্ছে বিক্রি হচ্ছে। এই প্রোডাক্টটা আমাদের কিনতে পড়ছে অনলি লো কস্ট, $19 করে লাভ আছে। একটা ইউকে ক্লায়েন্টকে দিয়েছি, এটা অনলি $450 হচ্ছে। এটা পার ডে 6টা বিক্রি হয় ইউএসএ তে, আর টোটাল মান্থলি সেল হয় 176টা। আমি 50টা কিনছি, এক মাসে বিক্রি হয়ে যাবে। তাহলে 50টাকে আপনি $19 দিয়ে, $20 দিয়ে গুণ দেন, $1000 লাভ হবে। আমার আরো কম হোক, $15 করে হোক, আমার আরো কম হোক, $10 করে হোক, $10 করে হলে তো $500 লাভ হয়। আমার ইনভেস্টমেন্ট $400। তাহলে আপনি বসে থেকে দেখা গেলো 50,000 টাকা ইনভেস্ট করে আপনি এখান থেকে 20,000 টাকা পাচ্ছেন। আপনি যদি 1 লাখ ইনভেস্ট করেন তাহলে 40,000 টাকা পাচ্ছেন। কত টাইম ফ্রেম? 2.5 মাস, সর্বোচ্চ 2 মাসের মধ্যে হয়ে যাবে। এই হচ্ছে বিজনেস, এটাকে বলে অ্যামাজন 5 ফিগার বিজনেস। ইউএস এর মানুষ করে, আর আমরা হা করে তাকিয়ে থেকে খালি ট্র্যাকিং করি আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি। হ্যাঁ, এই প্রোডাক্টটাতে $12 লাভ। এরকম আমাদের অনেক বেশি বেশি লাভের প্রোডাক্ট আছে, তবে ওইগুলো ডিপেন্ড করে যে কত মাসে সেল হয়। একটা ধরেন লাভ $30, বাট মাসে সেল হচ্ছে 30টা, একজন আছে, তাহলে তো আমার 15টা বিক্রি হবে বা 10টা বিক্রি হবে। তো ওই প্রোডাক্টে তো আমার ফেলে লাভ নেই। যেটা অ্যাভেলেবল সেল হচ্ছে সেই প্রোডাক্ট গুলো আমরা বিক্রি করছি। এখন আছে ক্লায়েন্টের লিস্ট। আমাদের ক্লায়েন্ট আছে একেবারে আপ ফ্রেম উপর পর্যায়ে, আপনার প্রিন্সিপাল সাইফুল ভাই, আমার ইউএস এর ক্লায়েন্ট আছে একটা, ইউকে এর ক্লায়েন্ট, আর সবই আমাদের স্টুডেন্ট আপনাদের মতো। এটা আপনাদের সাথে আপনারা একটু ডিটাচ ছিলেন, আমার কন্ট্যাক্ট নাম্বারও হারিয়ে গেছিল, যার কারণে আমি ইমিডিয়েট কন্ট্যাক্ট করতে পারিনি। মাহমুদ ভাইকে আমি খুব কষ্টে ফেসবুক থেকে ফাইন্ড করছি। হ্যাঁ,
সো এই যে আমার ইনভেস্টমেন্ট এখানে $1,500 আছে, আমার ইউএস এর ক্লায়েন্টের $5,000, আমার ইউকে এর ক্লায়েন্ট অলরেডি $500 পারচেজ করছি। সাইফুল ভাই $1,200 প্রোডাক্ট পারচেজ হয়ে গেছে, অন দা ওয়ে আছে। দিদার ভাই $800, শুভ রাজ আমার স্টুডেন্ট লেভেল 2 সেলার $400, কামরুজ্জামান আমার স্টুডেন্ট $500, খায়রুল $630, মানে এগুলো কিনা হয়ে গেছে প্রোডাক্ট অলরেডি, অন দা ওয়ে আছে শিপিং এ। তারপরে আলিমুল স্টুডেন্ট আমাদের হচ্ছে $570, পারভেজ ভাই, মুসা ভাই এদের একটু পেওনিয়ার অ্যাকাউন্টে সমস্যা আছে, অ্যামাজন হয়ে গেছে। সোহেল ভাই এই লতিফুল এই হচ্ছে ব্যাংকের এজিএম সমবায় ব্যাংকের, ও $500 ইনভেস্ট করছে, আর বাকিগুলো অ্যাকাউন্ট ওয়ান দা ওয়ে আছে আর কি। অলরেডি 20টা আমাদের হয়ে গেছে। সো এই কোম্পানি আমি দাঁড় করাচ্ছি অনেক স্বপ্ন নিয়ে, কারণ আমার জীবন যৌবন এখানেই সম্পূর্ণ। হ্যাঁ, আর আপনার হচ্ছে ইনভেস্টমেন্টটা সবচেয়ে নিরাপদের জায়গা, যে ইনভেস্টমেন্টটা আপনার অ্যাকাউন্ট থেকে করছি, আলিবাবা আপনার নামে করে দিব, পেমেন্টের কার্ডের ইনফরমেশন আমরা নিব না, ক্যাশ টাকা নিব না, সকল কিছু আপনার নামে হবে, আপনার প্রোডাক্ট আপনার স্টোরে যাবে, যা লাভ আসবে 2 মাস শেষে লাভের অংশটা আমাদের ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, আপনাকে অডিট রিপোর্ট দিয়ে দিব, পোস্ট করে দিবেন। এখানে একটা কথা আছে যে ভাই দোকানে মাল কিনলাম 100 টাকা, 100 টাকা তো 1 মাসে নাও সেল হতে পারে, তাহলে কি আমাকে ওই 100 টাকারই প্রফিট দিতে হবে না? দেখা গেল যে 70টা বিক্রি হলো 1 মাসে, 70টার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিয়ে অডিট রিপোর্ট পাবেন, ওই অনুযায়ী আপনার লাভটা আপনি বুঝে নেবেন, আমাদের লাভটা আপনি কোম্পানির অ্যাকাউন্টে পৌঁছে দিবেন, ব্যাস, ক্লিয়ার। এটাই হচ্ছে পার্থক্য। আমি কি বোঝাতে পেরেছি মাহমুদ ভাই? জি ভাই, আমার কোশ্চেন হচ্ছে যে প্রোডাক্ট গুলো যে পারচেজ করা হইতেছে, হ্যাঁ, কি প্রোডাক্ট কিনবে, কি প্রোডাক্ট কিনবো না, এগুলা ডিসিশন কে নিবে? আমি নিব। আর কোথায় সেল করা হবে? সেল তো করছি আমরা ইউএসএ মার্কেট প্লেসে, সেল নিয়ে টেনশন নাই, প্রোডাক্ট পারচেজ নিয়ে টেনশন নাই, সকল কিছুর দায়িত্ব আমার কোম্পানির, আপনি শুধু বসে থাকবেন। যে প্রোডাক্টটা নন ব্র্যান্ডেড, যে প্রোডাক্টটার দাম কম, যে প্রোডাক্টটা ডিলিং কস্ট কম, যে প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে, যে প্রোডাক্টটা আমার দ্রুত সেল হবে, যে প্রোডাক্টটার আমার যেতে খরচ কম হচ্ছে, সকল কিছু আমার টিম মনিটর করবে এবং আমি মনিটর করব। বুঝতে পারছি। তাহলে আপনার প্রফিটটা হইতেছে কি ওই যে 50% যেটাই তো? হ্যাঁ, আমার প্রফিটটা এই জায়গায়। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে বিষয়, কারণ টিম পুরো কাজ করবে, আপনি শুধু বসে থাকবেন, কিছু করা লাগবে না, অনলি ইনভেস্টমেন্ট করাটাই। আপনি দেখতে পাবেন আপনার কত ডলার পারচেজ হয়েছে। আপনাদের আরেকটা সিট দেখায় যে কত, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে এরকম একটা সিট পাবেন, প্রফিট সিট এবং ইনভেস্টমেন্ট সিট। হ্যাঁ, এটা থেকে আপনি অডিট রিপোর্ট ডেইলি দেখতে পাবেন যে আমি কত ডলার ইনভেস্ট করছি, আমার কত প্রফিট হয়েছে। যেমন প্রফিট ডিসেম্বর কত ঢুকছে প্রফিট, এই দেখেন এখানে একটা প্রোডাক্টে বিক্রি হয়েছে $42, আমার লাভ হয়েছে $10। এই প্রোডাক্টটা বিক্রি হয়েছে $42, লাভ হয়েছে $10। এখানে সাপ্লায়ার আরেকজন আমার কম্পিটিটর একটু দাম কমিয়ে দিয়েছে $5, আমি তখন $5 কমিয়ে দিয়েছি, এটা আমার লাভ হয়েছে $5। তো ভাই তাহলে যদি আমাদের জিরো করে দেয়, জিরো হবে না, কারণ ও যেখান থেকে মাল কিনছে আমিও সেখান থেকে কিনছি, আমি তো মাল কিনছি একদম ফ্যাক্টরি থেকে, তাই না? তাহলে ও আমাকে লস করাতে গেলে ওকে লস করতে হবে। ও লসে বিক্রি করুক কিছুদিন, আমি প্রয়োজনে 5 দিন বিক্রি করবো না, আমি হোল্ড করে রাখলাম যে আমার বিক্রির দরকার নাই। কিন্তু যখন আমার 4টা প্রোডাক্ট থাকবে, ইনভেস্টমেন্ট বেশি থাকবে, সাপোজ আমার ইনভেস্টমেন্ট 1 লাখ টাকা বা 2 লাখ টাকা, তখন আমি কিন্তু একটা প্রোডাক্টে ফোকাস করছি না, তখন মিনিমাম 4টা প্রোডাক্ট কিনছি। তাহলে কোনো না কোনো প্রোডাক্ট প্রতিদিনই দেখা গেলো আমার 2টা 4টা করে সেল হচ্ছে। 2টা সেল বা 3টা সেল হওয়া মানে কিন্তু আমার প্রতি প্রোডাক্টে $10 করে ঢোকা, মানে $30 করে প্রফিট আমার প্রতিদিন আসছে। আমি কি বোঝাতে পেরেছি? আপনার এখানে ইনভেস্টমেন্ট লো দিয়ে আপনি শুরু করতে পারেন যে আমি বিজনেসটা প্রক্রিয়াটা বুঝি, দেখি আমার প্রফিট আসছে কিনা, দেন আপনি ইউ ক্যান গো উইথ দ্য বিগার ইনভেস্টমেন্ট লাইক 2 লাখ 3 লাখ 5 লাখ যত করতে পারেন। কিন্তু এখানে গভর্নমেন্ট ইস্যু আছে একটা, যে গভর্নমেন্ট একটা পাসপোর্টের এগেনস্টে আপনাকে সর্বোচ্চ $12,000 খরচ করতে দিবে। 12,000-এর বেশি আপনি খরচ করতে পারবেন না। তাহলে আপনাকে ব্যবসা যখন আপনি যদি ইনভেস্টমেন্ট বেশি হয়, যে আমি 5 লাখ নিয়ে শুরু করবো ভাই, তাহলে অবশ্যই আপনার অন্তত 2 মাস 3 মাস পরে আরেকটা পাসপোর্ট করতে হবে, ওয়াইফের নামে, মায়ের নামে, ভাইয়ের নামে। কারণ কি, আপনাকে আরেকটা কার্ড লাগবে, কারণ আমরা তো আর এলসি খুলছি না। গভর্নমেন্ট কিন্তু অলরেডি এলসি খোলা বন্ধ করে দিয়েছে, আমরা করছি ব্যক্তিক হচ্ছে ইনভেস্টমেন্ট নিয়ে যাচ্ছি। আর গভর্নমেন্ট হচ্ছে ব্যক্তিক ইনভেস্টমেন্ট বন্ধ করতে পারবে না, কারণ না হয়তো মানুষ যে চিকিৎসা, বিভিন্ন ভিসা, এগুলো হচ্ছে থাকবেই, লাগবেই। এই জন্য আমাদের বিজনেস আপনার হচ্ছে আটকে থাকছে না, আমরা পারচেজ করতে পারছি। এই জন্য ডুয়েল কারেন্সি কার্ড সবচেয়ে ভালো, ব্র্যাক, ইবিএল, আপনার এই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইউসিবি ব্যাংক, এগুলো সবচেয়ে ভালো। ক্রেডিট কার্ড পেলে তো ভালোই ভালো, ক্রেডিট কার্ডের তো কোনো ইয়া নেই, সমস্যা নেই। এখন আপনারা ডিসকাস করেন, চিন্তা ভাবনা করেন, কারণ এই বিজনেস আপনার ধরেন সোশ্যাল মিডিয়া আমি খালি মনিটর করব, আপনি বসে থাকবেন, ইনভেস্টমেন্ট আপনার, সবকিছু আপনার, আমরা চালাবো, জাস্ট প্রফিটটা যেটা হবে সেটা আপনাকেই দিতে হবে, আমি নেয়ার এখতিয়ার নাই আপনার অ্যাকাউন্ট থেকে।
আর আবার রিটার্নটা আসতেছে নরমালি 2 মাস নাকি 2-2.5 রিটার্নটা মাসের মতো? ধরেন প্রথম রিটার্নটা আসবে 2 মাস, কিন্তু তারপরের রিটার্ন গুলো যদি আপনার ইনভেস্টমেন্ট বেশি থাকে, একটা মাল যাচ্ছে চলে গেল বিক্রি হতে শুরু করেছে, আরেকটা মাল বিক্রি হচ্ছে, আরেকটা বিক্রি হচ্ছে, আমার তো দোকানে মাল ঢুকতেই আছে বিক্রি হতে আছে, তখন দেখা গেল যে আমি সেটাকে কিন্তু রোলিং করতে পারছি, তাই না? তখন আপনার ওই প্রফিটটা কিন্তু পরের মাস থেকে চলে আসতে লাগবে। আর আপনার যে ইনভেস্টমেন্ট যদি সাপোজ 50,000 হয়, আমি একটা মাল কিনলাম 2 মাসের মধ্যে, মানে মালটা বিক্রি হওয়া শেষ হলো, ওই টাকাটা উঠলো তৃতীয় মাসে গিয়ে, আমি চতুর্থ মাসে মাল কিনে আবার মাল কিনবো, দেখা গেলো 6 মাসে আমি 2 বার ব্যবসা করতে পারবো, তখন তো কিছু করতে পারবো না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমার তো লাভ হইলে পরে না লাভের অংশ থেকে 50%, তাই না? হ্যাঁ, তাছাড়া লস কোনো হলে charge তো নেই, আর চার্জ নেই। আরেকটা কোনো জিনিস charge হচ্ছে কিন্তু ফিক্সড কস্ট যেটা হইতেছে আমার ওই যে অ্যাকাউন্ট চার্জটা দিতে হইতেছে। আর অ্যাকাউন্ট চার্জ $40, আর এককালীন আমরা একটা চার্জ করব, যেটা যে অ্যাকাউন্ট সেট আপ করে দিব আমরা। এর জন্য কোম্পানির একটা রেজিস্ট্রেশন ফি ধরছে, কারণ অনেক খরচ আছে একটা এমপ্লয় চালাতে। আমরা 10টা এমপ্লয় রেগুলার কাজ করছে, তাদেরকে বেতন দিতে হচ্ছে। আমরা তো আর, কোম্পানি তো আর কখনো নিজের পকেট থেকে বেতন দেয় না, আমরা আপনাদেরকে দিয়েই আমাদেরকে চলতে হবে। হ্যাঁ, এজন্য আমরা একটা এককালীন সবাইকে চার্জ করেছি $100 করে, যে আমরা অ্যাকাউন্ট সব সেট করে দেবো, ব্যবসা রানিং হয়ে যাবে। আপনার হচ্ছে সবকিছু ব্যবসায়িক চাকা করতে লাগলো, আপনার হচ্ছে 1 মাস পরে 2 মাসের মাথায় আপনার হচ্ছে বিক্রি শুরু হতে লাগলো, আপনার প্রফিট আসতে লাগলো, এই আর কি। বুঝতে পারছি। তাহলে আমার একটা টেকনিক্যাল বিষয় একটু জানার ছিল মাহমুদ হ্যাঁ, ভাই। বলেন, বলেন। একটু টেকনিক্যাল বিষয়টা হচ্ছে আমি একটা মিস করছিলাম কিনা জানি না, ক্লিয়ার হয় নাই। সেটা হচ্ছে যে আমরা আলিবাবা থেকে ধরেন আমরা 5টা প্রোডাক্ট কিনলাম, হ্যাঁ, কিচেন আইটেম 5টা প্রোডাক্ট আমরা কিনলাম। এটা আমরা ডেস্টিনেশন দিলাম, হচ্ছে অ্যামাজনের অ্যাড্রেস দিলাম। অ্যামাজনের অ্যাড্রেসে অ্যামাজনের গোডাউনে এটা চলে আসলো। তবে এই যে 5টা প্রোডাক্ট আমরা কিনলাম কিচেন আইটেম, এই 5টা প্রোডাক্ট অ্যামাজনের সাইটে এটা ডেসক্রিপশন দিয়ে পিকচার টিকচার দিয়ে যে প্রাইস টাইস দিয়ে দেওয়ার কাজটা, এটা তো এটা আমাদের আমাদেরই কোম্পানি করতে হবে। না, না, কিচ্ছু করতে হবে না আপনাদের, এগুলো সব আমরা করবো। এটাই আর কি, মানে হচ্ছে যেটা বাংলাদেশে আমাদের আপনার আমরা আপনার আপনার টেকনিক্যাল পার্সনরা এটা করবে, হ্যাঁ, তাই সব না? করবে, কোম্পানি করবে। হ্যাঁ, হ্যাঁ, কারণ এই প্রোডাক্টটা তো নিশ্চয়ই অ্যামাজনের ভিতরে নাই, বা থাকলেও আপনার অ্যামাজনের ভিতরে আছে, কিন্তু আপনার হচ্ছে স্টোরে নাই, ওয়ালেটে আমার শপে নাই, আমার শপে নাই। আপনার শপে নাই, আপনার হ্যাঁ, শপে আমরা উঠাবো, উঠায় আপনার দিবেন শপে ওই। আমরা উঠাবো, আমরা রাইট, লিস্ট করব, আমরা দেখভাল করব। হ্যাঁ, রাইট, রাইট, রাইট। তারপরে হচ্ছে যে এখান থেকে পারচেজ হবে, পারচেজ হওয়ার পরে কোনো রিটার্ন টিটার্ন আসবে না, 100% কনফার্ম পারচেজ হওয়ার পরে অ্যামাজন কি করবে, এই টাকাটা আমার অ্যাকাউন্টে দিয়ে দিবে, অ্যাকাউন্টে রিলিজ করে দিই। অ্যাকাউন্টে রিলিজ করে দিবে। আমি বুঝতে পেরেছি, তার মানে এখানে একটা টিম ওয়ার্ক আছে, যেখানে বাংলাদেশে এখানে টেকনিক্যাল পার্সনরা কাজ করবে। হ্যাঁ, টিম হ্যাঁ, ছাড়া সম্ভব না। প্রোডাক্টের ডেসক্রিপশন লেখা, পোস্ট করা, প্রোডাক্ট পোস্ট করা, প্রাইস লেখা, ডেসক্রিপশন সবকিছু রেডি থাকে। একটা প্রোডাক্টের একটা কোড আছে, একটা বারকোড আছে, যে এই প্রোডাক্টের এই বারকোড, এটাকে বলে আসিন নাম্বার। হ্যাঁ, আমি আপনাদের দেখাই, এই যে এই প্রোডাক্টটা আপনার হচ্ছে এই, তো এই একটা অ্যামাজনের একটা প্রোডাক্টের, প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে বারকোড আছে, এই দেখেন এখানে বারকোড। হ্যাঁ, তো জি জি আমি যখন আপনার প্রোডাক্টটা লিস্ট করব, এই প্রোডাক্টটা আমি যদি বিক্রির জন্য সম্মত হই, তাহলে এই বারকোডটা আপনার হচ্ছে অ্যাড করা যাবে আপনার এইখানে এসে, এই যে প্রোডাক্ট এগুলো সবগুলোই হচ্ছে ওরা করে করে আপনার এখানে এসে অ্যাড করা যাবে, আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন আপনি। হ্যাঁ, এই যে এইখানে আমরা অ্যামাজন সেলার সেন্টারে ঢুকি, এই দেখেন sellercentral.com, লগ ইন করলাম। আচ্ছা, এখানে আসি, এখানে যে ক্যাটালগ, এই যে অ্যাড প্রোডাক্ট। হ্যাঁ, অ্যাড প্রোডাক্ট এসে যে এইখানে এই যে আসিন নাম্বার, এই যে আসিন নাম্বার, এই কোডটা এখানে বসিয়ে আপনার বসালেই এইটা হচ্ছে এখানে চলে আসবে। এটা এই প্রোডাক্টটা অলরেডি আমার লিস্টিং আছে, এজন্য আসছে না। আচ্ছা, আমি যদি আরেকটা প্রোডাক্ট উঠাই, তাহলে আপনার দেখাই দিই, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, এই নাম্বারটা, এইটা দিয়ে এটা দিয়ে পোস্ট করলে সব চলে আসবে। আমরা কত দামে বিক্রি করবো এটা আমাদের হাতে থাকবে। এই দেখেন, এইটা দিলাম, সার্চ দিলাম, এই দেখেন চলে আসলো, বুঝতে পেরেছেন? এখন জি, ডেসক্রিপশন, এইখানে পিকচার, এই যে এভরিথিং। নিউ দিয়ে সেল দিস প্রোডাক্ট সাবমিট দিলে এইখানে আপনার এই দেখেন চলে আসলো, আমাকে জায়গা দিল যে তুমি কত দামে বিক্রি করবা। হ্যাঁ, কত দামে বিক্রি করবা, সাপোজ আমি এটা তো ভাই অ্যামাজনেরই প্রোডাক্ট, অ্যামাজনেরই প্রোডাক্ট, কিন্তু আমরা আমরা ফাইন্ড করব যে কোনটা হচ্ছে আপনার কম দামে নিব, কোন সাপ্লায়ার কাছ থেকে নিব, কে কম দামে দিবে, কে গ্যারান্টি প্রোডাক্ট দিবে,
কে হচ্ছে আপনার ভালো কম সময়ে শিপ করে দিবে, এগুলো পুরো রিসার্চের বিষয়। হ্যাঁ, পুরোটাই রিসার্চ, পুরোটাই টিম ওয়ার্ক, টিম করবে। অ্যামাজন থেকে যদি আমরা কিনে আমরা যদি আমাদের শপে রাখি, সেক্ষেত্রেও অ্যামাজনকে আপনার গোডাউন ভাড়া দিতে হবে, মানে ওয়্যার হাউস ভাড়া দিতে হবে। আমরা তো সব এখানে হচ্ছে বিজনেস করছি অ্যামাজনে, আমরা বিজনেস করছি অ্যামাজনে, সো অ্যামাজনকে চার্জ দিতেই হবে, অ্যামাজনকে ক্রস করে যাওয়ার কোনো সুযোগ নেই, হুম। অ্যামাজনকে চার্জ মানে ক্রস করে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ অ্যামাজন আমার হচ্ছে প্রোডাক্টটা ডেলিভারি দিচ্ছে, একটা একটা যেমন আমরা হচ্ছে মার্কেট প্লেসে অর্ডার হচ্ছে ক্যান্সেল হলে আমাদের রেট কমে যায় না, কিন্তু কাস্টমার সাপোর্ট যদি নিজে দেখে যে এটাতে কোনো সমস্যা নাই, আপনি আপনার তরফ থেকে কোনো ঝামেলা নাই, তাহলে কিন্তু ইফেক্ট পড়ে না। ঠিক অ্যামাজন প্রোডাক্টটা ডেলিভারি দিচ্ছে, কোনো কাস্টমার যদি ক্যান্সেল করে তখন কিন্তু অ্যামাজন কাস্টমার সাপোর্ট নিজে যেহেতু মালিকের, তখন কিন্তু আর ইফেক্ট পড়ে না, অ্যাকাউন্টে ডাউন হয় না। হ্যাঁ, এজন্যই বলে মানে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন এই বিজনেসটাকে। দ্যাট ইজ আপনার ফিজিক্যালি প্রোডাক্টটা অ্যামাজনের ওয়্যার হাউসে আসে, হ্যাঁ, দেন অ্যামাজন অর্ডার হইলে ওই তার ওয়্যার হাউস থেকে ফিজিক্যালি প্রোডাক্টটা তারা এক করে প্রোডাক্টটা ওরা হচ্ছে পাঠিয়ে দেয়। মাহমুদ ভাই, আপনার কোনো প্রশ্ন? ভাই এটা কি রাষ্ট্রীয় বৈধ বৈধ ব্যবসা তো নাকি না, মানে কোনো 100% বৈধ ব্যবসা ভাই, ইলিগালিটি আছে বা রেমিটেন্স ঢুকবে 100% বৈধ ব্যবসা, আচ্ছা আচ্ছা, লিগালিটির কোনো কোশ্চেন নাই তাই তো? লিগ্যালিটির কোনো কোশ্চেন নাই এখানে। অসুবিধা নাই আমার মনে হয়, এই জন্য হুম, অথবা আপনার ডুয়েল কারেন্সি কার্ড আছে, ইউ হ্যাভ এ রাইট টু পারচেজ ফ্রম অ্যাব্রোড। হ্যাঁ, হ্যাঁ, তো আমি পারচেজ করতেছি, গভর্নমেন্ট আমার দেখতেছে যে আমি আমার আমার কাছে $5,000 হোক। যখন পারচেজ করছি তখন গভর্নমেন্ট আমার কাছ থেকে ট্যাক্স নিচ্ছে, গভর্নমেন্ট ট্রানজেকশন ফি নিচ্ছে, আমি টাকা ঢুকাচ্ছি ডলারে করছি, তখনও গভর্নমেন্ট আমাকে অনুমোদন দিচ্ছে ব্যাংক থেকে। সো এখানে অবৈধর কিচ্ছু নেই, কারণ আমি প্রোডাক্টটা আমি কিনছি, প্রোডাক্ট কিনে ইউএসএ তে সেল করছি, সেই টাকাটা আমার পেওনিয়ারে রেমিটেন্স হিসেবে ঢুকছে। ক্লিয়ার, বুঝতে পেরেছেন? বুঝতে পারছি বুঝতে পারছি, এটাও তো ফ্রিল্যান্সিং এর মতোই, সরকার তো এই ব্যাপারে আরো পজিটিভ। হ্যাঁ, হুম। এই হচ্ছে বিষয়। আপনি যদি বাংলাদেশ ব্যাংকের $500 যদি আপনি খরচ করেন, বাংলাদেশ থেকে $500 আপনি বের করে দেন, আপনি তো আরো $500 নিয়ে আসতেছেন। হ্যাঁ, তো ভালো। না জনি ভাই, আরেকটা যেটা কোশ্চেন, আমার ক্রেডিট কার্ডে ধরেন লিমিট আছে 1,00,000 টাকা, কথার কথা। তা আমি তো ক্রেডিট কার্ডে যদি পেও করি, আমি তো আমি 1 মাস সময় পাবো আমার ক্রেডিট কার্ডে, এটা তো আমার সাথে আমার 45 দিন ব্যাংকের, সময় পাচ্ছেন, আপনি 45 দিন পরে দিতে পারছেন। এটা তো আমার সাথে ব্যাংকের এবার কি ক্রেডিট কার্ড থাকলে আপনার হচ্ছে সুবিধা যে আপনাকে ট্যাক্স দিতে হয় না, আমাদেরকে যে পারচেজ ট্যাক্স কাটে না, ক্রেডিট কার্ড থাকলে আপনার ট্যাক্স মকুব থাকে। আচ্ছা আপনি দেখা হলো 1,00,000 টাকার মাল কিনলেন, গভর্নমেন্ট চার্জ করলো 15%, তখন কিন্তু আপনার 1,15,000 টাকা খরচ হলো নর্মাল কার্ডে, প্রিপেড কার্ডে। কিন্তু ক্রেডিট কার্ড থাকলে আপনার 1,00,000 টাকা 1 টাকাও চার্জ কাটবে না, অনলি ট্রানজাকশন ফি কাটবে $10 বা $20 সর্বোচ্চ। এই টাকাটা যাচ্ছে একটা মাধ্যম হয়ে, এই জন্য চার্জ করবে $20। বাট ওই যে আপনার হচ্ছে ক্রেডিট কার্ড না থাকলে আপনার কাটবে তখন 1,00,000 মানে তখন কাটবে আপনার 1,000 হচ্ছে $150, মানে $1,150 কাটবে তখন। তার মানে আমি যে আমার যে প্রোডাক্টটা প্রথম মাসে 2 মাস সময় লাগবে, এর ভিতরে 1 মাস তো আমি ক্রেডিট কার্ড দিয়ে দিলে তো 1 মাস পাচ্ছি, হ্যাঁ, 1 মাস পাচ্ছেন, তাই না? ওটা 45 তো দিন আমার, পাবেন হ্যাঁ হ্যাঁ। মোটামুটি। এক্ষেত্রে জনিবার সাথে তো আমাদের মানে একটা আবদার আছে, অন্যরকম একটা আবদার আছে ওনার সাথে আমাদের, যে